বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন হেফাজতে ইসলামের আলেম ওলামা ও নেতাকর্মীদেরকে। সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে সারা বাংলাদেশ জুড়ে প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, অতঃপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় 1.5 সহস্র আবাল বৃদ্ধ বনিতা বাংলার ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে তার হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সহ প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা শেখ হাসিনার পাঁচটা দালালদের টার্গেটকৃত কিলিং এর শিকার হয়ে হেলিকপ্টার থেকে গুলি করে নানা উপায়ে হত্যা করে গুলি করে যে সকল বাংলাদেশের ছাত্র জনতা এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত যাদের হামলা থেকে হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি, সেই 1,500 বীর শহীদানদেরকে স্মরণ করছি, যেই শাহাদাতের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। এই সকল শহীদানদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি ওই সকল মায়েদেরকে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের সন্তানদেরকে সাহস জুগিয়ে রাজপথে নেমে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন। আমি বিশ্বাস করি যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়, অবিচার এবং জুলুমের বিরুদ্ধে প্রেরণা যোগাতে পারে, সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ পরাজিত করতে পারবে না। আজকের বিজয়ের এই মুহূর্তে আমি এই ঐতিহাসিক বিজয়ের যারা মুখ্য ভূমিকা পালনকারী সেই বীর ছাত্র জনতা, মুখ্য ভূমিকা পালনকারী বীর ছাত্র জনতা সহ এদেশের সকল শেখ হাসিনা এবং তার স্বৈরাচারী 15 বছরের আমলের নির্যাতিত সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি সতর্ক করে একটি কথা বলতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের বাংলাদেশের অতীতের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালের যেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেই স্বাধীনতার সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস প্রকাশের মধ্য দিয়ে, বলা হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আগে এদেশের মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করা হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল যে নির্বাচিত হতে পারলে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের মধ্য দিয়ে এদেশের মানুষ যাদেরকে সমর্থন জুগিয়েছিল ইনশাআল্লাহ বলে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস জ্ঞাপন করে শুরু হয়েছিল যে মুক্তিযুদ্ধ 1971-এর 16ই ডিসেম্বর। সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং তাদের অভিপ্রায়কে দুপায়ে দলে মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে 71-এর চেতনার বিরুদ্ধে 72-এর আরেকটি নতুন চেতনা দাঁড় করানো হয়েছিল। আর বাংলাদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে দুপায়ে দলিত করে ভিনদেশী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং তাদের ঐতিহ্যের বিরুদ্ধে শাসন করা হয়েছিল। এভাবেই 1971-এর ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যে ছিনতাই করা হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনকে। এরপরের ইতিহাস
বাংলাদেশের মানুষের বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস এদেশের মানুষকে তাদের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে, তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে শাসনের নামে শোষণ করার ইতিহাস, এরপরের ইতিহাস এদেশের মানুষকে যেই তাদের অধিকার আদায় করবার জন্য যারা লড়াই করেছিল, যেই অধিকারের জন্য তারা মুক্তি সংগ্রাম করেছিল, যে অধিকার আদায়ের জন্য বাংলা মায়ের হাজারো সন্তান রক্ত দিয়েছিল, সেই অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশালী কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের জাতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করব না। আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই, যেভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোসরেরা, আওয়ামী দুঃশাসনের পদলেহীরা, ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের কুলাঙ্গার সেবাদাসেরা আবার 2024-এর সেই মহান বিজয়কে, সেই অর্জনকে আবার ছিনতাই করার পায়ে তারা চালাচ্ছে।